লোকসভা ভোটের প্রচারে জনপ্রিয়তার সেন্সেক্স ছিল ঊর্ধ্বমুখী। রীতিমতো হইচই ছিল তাকে নিয়ে। তুখর বক্তব্যে তাক লাগিয়ে দিচ্ছিলেন। অতঃপর ভোট এলো, সেখানে ভরাডুবি, একেবারে জামানত জব্দ। এমনটাই ঘটেছিল শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের সঙ্গে। পশ্চিমবঙ্গে লাল জামানা ফেরানোর জন্য বামপন্থী তরুণ ব্রিগেডের একেবারে প্রথম সারির নেত্রী তিনি। কিন্তু ভোটে ভরাডুবি বড় ধাক্কা, অনেকেই কাটিয়ে উঠতে পারেন না। লোকসভা নির্বাচনে হেরে দীপশিতা বলেছিলেন, ভোটে হেরেছি তো কি হয়েছে, লড়াইয়ে থাকবো। একটা এমএলএ বা এমপি হওয়ার জন্য লাল ঝান্ডার কর্মী হইনি, হয়েছি লড়াইয়ের জন্য। কথা তো কতজনই বলেন, বাস্তবে পারেন কি? যারা পারেন তারা অন্যরকম, ব্যতিক্রমী। তাদের সামনে রেখে বড় কিছুর স্বপ্ন দেখা যায়। বছর 31 দীপশিতা বোধহয় তেমনই একজন মানুষ, লড়াইয়ের প্রতীক, সিপিএমের স্বপ্নের ফেরিওয়ালা। লড়াই থেকে সরেননি এক চুলো। আরজিকর কাণ্ডের জেরে তাকে যেন নতুন করে দেখছে রাজ্যের মানুষ। কে বলবে, দুদিন আগে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে স্রেফ উড়ে গিয়েছেন। পথের ধুলো উড়িয়ে আবার পথে নেমেছেন দীপশিতা। ভুল বলেননি, লড়াইয়ে থাকতে এসেছেন দীপশিতা। কোথায় সেই লড়াই সেটা বড় কথা নয়, তার লড়াই মানুষের জন্য, মানবতার জন্য। শুধু আরজিকর কাণ্ডে থেমে থাকার পাত্রী নন তিনি। হাওড়ার জেলা হাসপাতালে নাবালিকা রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল ওই হাসপাতালেরই কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছিল হাওড়া থানার পুলিশ। সেই নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধরেরা। সেখানে পড়তে হয় পুলিশি ব্যারিকেডের মুখে, হয় বেশ কিছুটা ধস্তাধস্তিও। কোনো ব্যাপার নেই, 13 বছরের একটা মেয়ের সঙ্গে ঘটনা হয়েছে, আমরা ওনার সঙ্গে দেখা করবো। যাদের যাদের মনে হয়েছে তাদের বাড়ির মেয়েরা অসুরক্ষিত, তারা সবাই এখানে এসেছেন। আপনি এই সময় দাঁড়িয়ে আমাদের ল অ্যান্ড অর্ডার শেখাতে পারেন না। যদি ল অ্যান্ড অর্ডার শেখাতে হতো, আমাকে শেষ করতে দিন, মানে লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দিন। যদি আপনি ল অ্যান্ড অর্ডার দেখাতে চাইতেন, তাহলে গতকাল ওই মেয়েটির সঙ্গে কেন কোনো মহিলা অ্যাটেন্ডেন্ট ছিল না স্ক্যানিং এর ভিতরে, সেইটার বিরুদ্ধে সেইটা না অবশ্যই কেন দেবেন না, পুরো ব্যাপারটায় দীপশিতাদের দমানো যায়নি। পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। কথায় ধরা পড়েছে আগুন, সঙ্গে অদ্ভুত শালীনতা। লাল পার্টির নয়া প্রজন্মের মধ্যে আগ্রাসন আর ভদ্রতাবোধের একটা দুর্দান্ত মিশেল রয়েছে। এমন নেতা নেত্রীদের মধ্যে দীপশিতাকে একেবারে শুরুতে রেখে দেওয়া যায়। কি বলেছেন দীপশিতা? তাকে বলতে শোনা গিয়েছে, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল, হাঙ্গামা হওয়ার কথা নেই, আমাদের কাছে অস্ত্র নেই। যেদিন সুপারকে ঘেরাও করেছিলাম, এই শর্তেই ঘেরাও করেছিলাম যে সিএমওইচ এর কাছে ডেপুটেশন দেব। পুরো রাস্তাটা কর্ডন করে রেখেছে। একটা ডেপুটেশনে কেন এত ভয়? 13 বছরের একটা মেয়েকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছে। মেয়েটা সাহস না দেখালে ওর অবস্থা তিলোত্তমার মতো হতো না, এই গ্যারেন্টি কেউ দিতে পারে না। পুলিশ প্রশাসনের কোনো অনুভূতি নেই। পুলিশ প্রশাসন আরো বেশি অমানুষ হয়ে যাচ্ছে। আমার কথাটা ব্যবহার করতে খারাপ লাগছে, কিন্তু এটা ছাড়া আর কোনো শব্দ নেই। অমানুষ হয়ে যাচ্ছে। লড়াইয়ের সব ময়দানে সদর্প উপস্থিতি দীপশিতার। তা সে যুব ভারতীর ডার্বি বাতিল হোক বা হোক ধর্ণা মঞ্চ, মিছিল হোক বা হোক ব্যারিকেডের মুখ, সিপিএম এর প্রতিরোধের ভাষা আর প্রতিরোধের আগুনে দীপশিতা যেন এক জ্বলন্ত অগ্নিশিখা।